নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, তো সকলেই বাড়ি রয়েছি। যারা আমেরিকা থেকে আমার ব্লগটি দেখছেন সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাড়িতে রয়েছি, তো সকালে অনেক কাজকর্ম রয়েছে, তার মধ্যে রান্না বান্নাও রয়েছে। এখন একটু বাগানে যাচ্ছি, তবে বাগানে যাওয়ার আগে চলুন আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায়। একটা দারুণ মজার জিনিস দেখাবো আপনাদেরকে। এই হ্যাঙ্গিং বাস্কেটের ভিতরে কি রয়েছে। এই যে দেখুন, বাস্কেটের মধ্যে কতগুলি পাখিতে এগ লে করে গেছে। কখন যে বাসা বানিয়েছে আমরা বুঝতেই পারিনি। প্রতিদিনই আমাদের গাছে জল দেওয়া হয়, কিন্তু কখন যে বাসা বানিয়েছে, কখন যে এগ লে করে গেছে আমরা নোটিশই করতে পারিনি। এখন ওয়েট করে আছি কবে বাচ্চাগুলি দেখতে পাবো তার জন্য। চলুন এবারে আমাদের বাগানে যাই। কিছু জুকিনি ফুল হয়েছে, তো ওগুলোই এখন তুলে নেব। আর জুকিনি গাছটা একদম পুরো কুমড়ো গাছের মতো হয়। এই যে দেখুন, প্রচুর হয়েছে একটা গাছে। এটাতে যেমন 4টে ফুল হয়েছে, এখানে 3টে, ওটাতে 2টো। তো এই কুমড়ো ফুলের বড়া যেরকম হয়, এই জুকিনি ফুলেরও বড়া ওইভাবেই হয়। তো ওগুলোই এখন আমি তুলে নিচ্ছি। কোনো জায়গা নিয়ে আসা হয়নি, এখানেই নামিয়ে রাখি। সবগুলো একসাথে করে তুলে নেব। বুঝতে পারিনি যে এতগুলো ফুল ফুটবে। আমি এরকম ভাবলাম একটু হেঁটে আসি, আর দেখতে পেলাম যে এত ফুল হয়েছে। তো সব গাছগুলি এখন ছোট ছোটই রয়েছে, এখনো এত বড় হয়নি। তবে এই সবে ফুল ফুটছে আর কি। বাগান খুব বেশি বড় হয়নি, প্রচুর বীজ ফেলেছিলাম। এই ঢেঁড়স বীজ সব, মোটামুটি সব গাছেরই বীজ ফেলা হয়েছিল। তারপরে ভুট্টার বীজ, এরকম করে অনেক বীজই ফেলা হয়েছিল, কিন্তু সেরকম কিছুই হয়নি। তার কারণ হচ্ছে, এক তো ঠান্ডা অনেক দিন ছিল, তার জন্য বীজগুলো বেরোতে পারেনি। তারপরে আবার বীজ বেরোলো তো প্রচুর গরম পড়ে গেছিলো, প্রায় 40 ডিগ্রি এরকম হয়েছিল। তো তার জন্য সেরকম করে বেশি ভালো গাছ হয়নি। এই টমেটো গাছ হয়েছে, এই সবে টমেটো এসছে। আর জুকিনিগুলো ভালো হয়েছে। আর এই কয়েকটা শাকের গাছ দেখতে পাচ্ছি হয়েছে, তার মধ্যে এখানে একটি, ওই 2-3টে বেরিয়েছে আর কি। আর এই কুমড়ো গাছ হয়েছে। অনেকগুলোই ফুল হলো, 1টা 2টো 3 4 5 6 7 8 9টা ফুল হয়েছে। দেখুন, একদম পুরো কুমড়ো ফুলের মতোই, মানে গাছটা তো কুমড়ো গাছের মতোই, শুধুমাত্র ওই লতানো জিনিসটাই নেই আর কি, বাকি পুরোটাই কুমড়ো গাছের মতো। ফার্ম ফ্রেশ কিছু এগ নিয়ে আসা হয়েছে, তো সেগুলোই এখন ধুয়ে রেখে দিচ্ছি। 2 ডজনের মতো রয়েছে। আর এগুলো এসছে আমার কালিগের ফার্ম থেকে, ওর নিজের ফার্ম রয়েছে। এখানে ফার্ম বলতে শুধুমাত্র যে পোলট্রি ফার্ম সেরকম নয়, আর মানে ফার্মে ভেজিটেবল থেকে মিট সব কিছুই থাকে। দেখুন কি সুন্দর রং বেরঙের পুরো একদম ডিমগুলো, তো খুবই ভালো হয়। আর এগুলো হচ্ছে সব কেজ ফ্রি, মানে ফার্মে যে কোনো খাঁচার মধ্যেই মুরগিগুলি থাকে তা নয়, পুরো চারদিকে ঘুরে বেড়ায় আর কি। তো এগুলো খুবই ভালো হয়। এই নোংরা লেগে থাকে, ওই জন্যই মানে ধুয়ে ভালোভাবে শুকিয়ে তারপর ফ্রিজে ঢোকাবো, ওই জন্যই সব ধোয়া হলো। আর কি সুন্দর দেখতে দেখুন, মানে ব্লু রয়েছে, সাদা, ব্রাউন, লাল, সব রকমের মিশিয়ে।
আমরা যেগুলিকে দেশি ডিম বলি এগুলো হচ্ছে সেই রকমই। এই কুমড়ো ফুলগুলো তো নিয়ে আসা হলো, কুমড়ো নয় সরি জুকিনি। তো অনেকগুলোই ফুল পেয়েছি, আমি অলরেডি ছাড়াতেও শুরু করেছি, এইভাবে ছাড়ানো চলছে। তো এই জিনিসটা আমি ফেলে দেব, তার জন্য ফুলটা গোটাটাই রাখবো, মানে যে পাপড়িগুলো আলাদা আলাদা করে করবো তা নয়। তার কারণ হচ্ছে ফুলগুলো খুব বেশি যে বড় তা তো নয়, এই সবে তো ফুটতে শুরু করলো। যখন গাছটা বড় হবে তখন এই ফুলগুলো বেশ বড় সড়ো হয়। এইভাবে ছাড়িয়ে নেব। এটা দেখুন কত ছোট। গতকাল বৃষ্টি হয়েছিল, খুব ভালো করে ধুতে হবে আমাকে ফুলগুলি। এবার বেসনটা মাখিয়ে নেব। আমি বেসনের মধ্যে একটু চালের গুঁড়ি ইউজ করছি, হলুদ আর দিচ্ছি একটু খাবার সোডা, তাহলে এই বড়াগুলো একটু মুচমুচে থাকবে। আর তার সাথে কালো জিরে, গন্ধটাও খুব ভালো হয় কালো জিরে দিলে। আর লবণ তো অবশ্যই দেব। আর খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মাখানো শুরু করলাম, জল লাগলে আমি আবার দেব, নাহলে খুব পাতলা হয়ে যায়। তো দেখুন বেসনটাকে আমি কিন্তু খুব পাতলাও করিনি আর খুব মোটাও করিনি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে বেশ মুচমুচে হয়। তেলটা গরম হয়ে এসছে, এবার একের পর এক আমি বড়াগুলো ভেজে নেব। খাবার সোডা দেওয়া হয়েছে, তার জন্য দেখুন একদম দেওয়ার সাথে সাথেই পকোড়াগুলো পুরো একদম লাল টকটকে রং হয়ে যাচ্ছে। এই জুলাই আগস্ট মাসটাতেই আমরা এই ফুলগুলি পাই, মানে কুমড়ো ফুল বা জুকিনি ফুল। তারপর তো স্নোফল শুরু হয়ে যায়, আর এইসব আমাদের চোখেও দেখতে পায় না আর কি। চালের গুঁড়ি আর এই একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, তার জন্য দেখুন বড়াগুলো বেশ বড় সড়ো হয়েছে আর মুচমুচেও হচ্ছে। এইভাবেই আমি সব বড়াগুলি ভেজে নেব। আজকে রান্নাগুলো হয়েছে, আর এই যে কলমি শাক ভাজা হয়েছে, আর জুকিনি ফুলের বড়া, আপনাদেরকে তো বললাম জুকিনি ফুলের বড়া বানাচ্ছি, দেখলেন কীভাবে বানালাম। আর তার সাথে ডাল, আর এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি বড়ি দিয়ে, ভাত, আর এই যে চিকেন হয়েছে। খাবার দাবার যখন সব রেডি হয়ে গেছে তখন আর দেরি না করে আমরা খেতে বসে পড়ি। কেমন হয়েছে রান্না বান্না? আর ওই বড়াটা কিরকম হয়েছে? আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো এখানে ফায়ারওয়ার্কস রয়েছে। তো একটু সন্ধে হলেই তারপরে শুরু হবে, মানে ওই 9:30টার দিকে হবে, কারণ এখানে সানসেটটা তো অনেকটা দেরিতেই হয়, প্রায় 8:30 বেজে যায়। তো তার জন্যই আমরা এখন যাচ্ছি। এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আর তারপর ওখান থেকে আবার গাড়ি পার্ক করে এক জায়গায় আমাদেরকে প্রায় 1 মাইলের মতো, হয়তো তার থেকেও একটু বেশি হবে, হেঁটে যেতে হবে। তার কারণ হচ্ছে আজকে ওই পার্কে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, প্রচুর মানুষের ভিড় হয়। ওরা শাটেল দিয়েছে, গাড়ি পার্ক করে তারপরে যদি শাটেল পেয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়, আমরা ওই নিয়েই চলে যাব। আর না হলে আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে ওই পার্কে। চলুন সব কিছুই দেখাবো, যে স্বাধীনতা দিবসে এখানে কি কি হয় আর কি। পুরো দেখে মনে হবে মেলা হচ্ছে, সবাই পিকনিক করে, দোকান থাকে, তো বলা যেতে পারে একটা স্বাধীনতা দিবসে মেলায় বসে। আমরা দুজনেই বেরিয়েছি, এই যে আপনাদের দাদা, ওই আজকে গাড়ি ড্রাইভ করছে, আর ছেলে গেছে বন্ধুদের সাথে। আমেরিকাতে মানে প্রতিটা শহরেই কিন্তু এই দিনে ফায়ারওয়ার্কসটা হয়। তো আমাদের এই শহরে মোটামুটি কোভিডের সময় থেকে বন্ধই হয়ে গিয়েছিল, তো প্রায় 4-5 বছর পর এবছরে আবার হচ্ছে। তো তার জন্য বোঝাই যাচ্ছে যে প্রচুর ভিড় হবে। তো সেই রকমই মানে প্রিকশন ওরা রেখেছে আর কি। দেখতে পাচ্ছেন কি রকম ভিড় হয়েছে, মানে আমরা এখানে গাড়ি পার্ক করে তারপর হাঁটতে হাঁটতে চলে যাব।
তো দেখা যাক পার্কিং এখন পাই কিনা এখানে। হ্যাঁ, এপাশেই রাখো। আরেকটা জায়গা করেছে, তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি না, ওটা একটু দূরে। আর ওই রাস্তাটা মানে হাঁটার রাস্তাটাও আমাদের ঠিকঠাক জানা নেই। তো এখান থেকে একদম পুরো হাঁটলে সোজা একদম রাস্তা, ওটাই আমরা দুজনেই জানি। তো তার জন্য ভাবছি ওইটা দিয়েই আমরা যাব এখন। এখান থেকেই গাড়ি পার্ক করে আমরা হাঁটতে শুরু করলাম। তো এখন বাজে 8:03। দেখি এখন কটায় পৌঁছাই গিয়ে। আর দেখতেই পাচ্ছেন এখানে 8টা মানে মনে হচ্ছে মানে সন্ধে 6টা বাজে, কারণ এই 8:30টাতে মোটামুটি সানসেটটা এখানে হয় আর কি। এই যে দুজনে শুরু করে দিয়েছি হাঁটা। এটা একটা মোটামুটি প্লাজা, শপিং প্লাজা। তো এখানেই আমরা গাড়ি পার্ক করে দিলাম। আমাদের সামনে ওরাও যাচ্ছে ওই পার্কে। বাংলা বুঝতে পারি কিনা বুঝতে পারলাম না, আমি বলার সাথে সাথে পিছনে করে তাকালো। তো বস্টনে আমরা 9 করে প্রায় 13 বছর আছি। এই প্রথমবার হচ্ছে যে আমরা এখানে ফায়ার ওয়ার্কস দেখতে যাচ্ছি। পিটসবার্গে যখন ছিলাম মিনিয়াপলিসে তখন খুব যেতাম, এখানে একবারও হয়নি। তো এই প্রথমবার যাওয়া হচ্ছে আর কি। এখানে একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কিরকম ভাবে হয় দেখুন। বাড়িগুলি একদম পুরো মানে কাঠের বাড়ি যেহেতু, তো দেখুন মানে পুরো একদম মনে হচ্ছে যেন খাঁচা। এই মানে কাঠগুলিকে শুধুমাত্র মুড়ে দেওয়া হয়েছে, এর উপরে এখনো ইনসুলেশন এইসব জিনিসগুলো দেওয়া হবে। এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আজকে প্রথমেই আমাদের আসা হচ্ছে, কারণ বাড়ি থেকে তো অনেকটাই দূর, তো কোনো দিনও আসা হয়নি এই পাশে। ভালোই লাগছে, এমনি গাড়ি নিয়ে এসেছি অনেকবারই, কিন্তু মানে ওই পার্কে আসার জন্য, কিন্তু হেঁটে কখনো আসিনি আর কি। খুবই ভালো লাগছে। এই যে এটা হচ্ছে পার্ক। তো আমি এই সামনেটা একটু দেখাচ্ছি, ভেতরে তো আরো যাবই। তো এখানে প্রচুর ছেলেমেয়েরা সব খেলাধুলো করছে আর কি, ভলিবল খেলে। এখানে প্রচুর জিনিসপত্র হয়, মানে স্কাউট, তারপরে ওই লেক রয়েছে, সুইমিং করে, সব কিছুই দেখাবো আপনাদেরকে। যাই ওপাশটা তারপরে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা লেক, আর এখানে এই যে দেখুন বোটিং হয়, তারপর সুইমিং তো করেই। দেখতেই পাচ্ছেন লাইফ গার্ড বসার জন্য চেয়ারও রয়েছে। তো আজকে সব বন্ধ এগুলো। এই যে দেখুন লোক হয়েছে কিরকম, দেখুন সবাই চেয়ার টাওয়েল এসব নিয়ে এসে বসে পড়েছে। হ্যাঁ, সেই সকাল 11টা থেকে সবাই এসেছে এখানে পিকনিক করার জন্য, তাই শুয়েও পড়েছে। আর আমরা এসেছি এখন মোটামুটি 9টা বাজতে যাচ্ছে। তো পুরো একদম মেলা আর কি, ওই ফায়ার ওয়ার্কস দেখার জন্য লোকে লোকারণ্য। আর তার সাথে সবাই এখানে সকাল থেকে মোটামুটি চলে এসছে। তো পিকনিকও চলছে তাদের, খাওয়া দাওয়া সব খাবার টাবার নিয়ে চলে এসছে আর কি। দেখাচ্ছি প্রচুর ফুড স্টলও এসছে। ওই যে দূরে রয়েছে সব ফুড স্টলগুলি। এই যে সব খাবারের স্টলগুলি এই জায়গাতে রয়েছে। আচ্ছা, ওই পাশটা কনসার্টটা হচ্ছে। এই যে সব খাবারের দোকান। আমাদের রথের মেলা এখন চলছে দেশে, আর এখানে হচ্ছে স্বাধীনতা দিবসের মেলা।
খাবার দোকানের লাইন দেখুন কত লম্বা। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যেখানে কনসার্ট হচ্ছে সেই জায়গাটায় আমরা বরং যাই। এখন আমরা চলে যাচ্ছি যেখানে মিউজিক কনসার্ট হচ্ছে ওই জায়গাটিতে। এখানে হচ্ছে মিউজিক কনসার্ট। হ্যাঁ, দেশে যেরকম দোকান বসে মানে বাচ্চাদের খেলনার, এখানেও ঠিক সেরকমই বসেছে দেখুন। বাপরে কত লোক হয়েছে দেখুন, পুরো একদম মাঠ ভর্তি লোক। ঠিক আছে, কত লোক হয়েছে দেখুন, মানে মনে হচ্ছে হাজার হাজার লোক হয়েছে এখানে। ছাতার মাথায় কি যে গান হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই, কারণ অন্ধকার না হলে ফায়ারওয়ার্ক শুরুও হবে না। 9:30টার সময় শুরু হবে, তো আমার সাথে আপনারাও একটু সহ্য করুন। You guys are awesome. Thank you so much for being such a great crowd. Yes. All right. We have some more blinky things. মোটামুটি অন্ধকার হয়েই এসছে, তো এবার আর কিছুক্ষণের মধ্যেই ফায়ারওয়ার্কসও শুরু হয়ে যাবে। Happy 4th of July! দুর্দান্ত ফায়ারওয়ার্কস দেখলাম, অনেকক্ষণ ধরেই হচ্ছিল, আর সবাই এবার বাড়ি ফিরে যাচ্ছে। মোটামুটি আমরা রাস্তা পেয়ে গেছি। এতক্ষণ ঘাসের উপর দিয়ে হাঁটছিলাম, তো এবার তাড়াতাড়ি হাঁটা যাবে। But no, we'll Pradeep. Holy, calm down. আপনাদেরকে শাটেলের কথা বলছিলাম, তো এই বাসগুলো করা হয়েছিল অ্যাকচুয়ালি পার্কিং লট থেকে বাসে করে নিয়ে আসা হচ্ছিল। তো এখন মনে হচ্ছে যে আমরা যেভাবে হাঁটছি বাসগুলো অতটাই মানে গতিতে যাচ্ছে। খুবই ভালো করেছি এই শাটেল না নিয়ে। অলমোস্ট চলেই এসছি, মানে সবাই পুরো প্যারেডে যাওয়ার মতো লাইন দিয়ে হাঁটছে, কারণ এই পাশে তো গাড়ি যাচ্ছে, তো ওইভাবেই হাঁটতে হবে। এখানে কোনো সাইড ওয়াক তো নেই। চলে এসেছি
এসেছি আমরা গাড়ির কাছে এখন। ভালোই কাটলো সন্ধ্যেটা। আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।